ক্ষমতা নেয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের ওপর একের পর এক কঠোর আইন ও সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। সবশেষ বুধবার অভিবাসী বিরোধী অভিযানে মিনেসোটা শহরের অভিবাসন এজেন্টের গুলিতে নিহত হন ৩৭ বছর বয়সী এক নারী। রেনি নিকোল গুড নামে ওই নারীর গাড়িতে গুলি করে হত্যা করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি সংবাদ সম্মেলনে দাবি করেন, নিহত রেনি নিকোলের গাড়ির জন্য ইমিগ্রেশন কর্মকর্তারা যেতে পারছিল না। বারবার সরে যাওয়ার নির্দেশ দিলেও তিনি অস্বীকৃতি জানায় এবং পরে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। দাবির সপক্ষে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে পুরোপুরি দোষারোপ করেন নিহতের ওপর। তিনি ইচ্ছে করেই ইমিগ্রেশন অফিসারের ওপর গাড়ি চালিয়ে দেন এবং বাধ্য হয়ে আত্মরক্ষায় অফিসার গুলি চালায়। এদিকে মিনেসোটার ডেমোক্রেটিক গভর্নর টিম ওয়ালজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফেডারেল সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন এবং গুলিবিদ্ধ হওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছেন। We have been warning for weeks that the Trump administration's dangerous, sensationalized operations are a threat to our public safety, that someone was going to get hurt. Just yesterday, I said exactly that. এদিকে মিনেপোলিসের মেয়র জ্যাকব ফ্রে ট্রাম্প প্রশাসনের আত্মরক্ষার জন্য গুলি চালানোর অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প প্রশাসনের এই দাবির সরাসরি বিরোধিতা করে তিনি বলেন, তাদের দাবি একটি অবান্তর বর্ণনা ছাড়া কিছুই নয়। What they are doing is not to provide safety in America. What they are doing is causing chaos and distrust. They're ripping families apart. They're sowing chaos on our streets. And in this case, quite literally killing people. শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য মেয়র ফেডারেল অভিবাসন এজেন্টদের দোষারোপ করেন এবং সকলকে শান্ত থাকার আহ্বান জানান। এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে এলাকা জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। রাত নামার সাথে সাথে ঘটনাস্থলে মোমবাতি জ্বালিয়ে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। ট্রাম্প বিরোধীরা বেশ কয়েকটি শহরে বিক্ষোভের ডাক দিয়েছে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহর এবং রাজ্যগুলিতে ফেডারেল অফিসারদের মোতায়েনের কারণে এই হত্যাকাণ্ড ঘিরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। ফজল রাব্বী খান, এখন বিশ্ব।